হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, বাবা মা বাড়ি থেকে গেছে। আজকে 5 দিন হয়ে গেল। এই কদিন তো কেটে যাচ্ছিল দিন, কিন্তু আজকে আর ভালো লাগছে না। 5 দিন হলো বাড়িতে একা একাই, ধরো আরও সবাই আছে কিন্তু বাবা মা তো নেই, ওইটা আর কি। আর আজকে ভালো লাগছে না, একদম মনটা কেমন যেন খারাপ খারাপ লাগছে। যতই হোক মানুষ তো, যতই মানে মনকে বোঝানো হয় যে সবাই তার সাথে ঘুরতে যাওয়া যাবে না, তবুও ওই যে মানুষ তো আমরা, তাই না? তাই কোথাও না কোথাও একটা মন খারাপ হয়েই যায়। তো এর জন্য আজকে আর কিছুই ভালো লাগছিল না। আজকে কোনো রকম ভিডিও, কোনো ব্লগও করে উঠতে পারিনি। তবেই এখন একটু বসেছিলাম দোকানে, মানে বাড়ির সামনে, তখন একটু ভিডিও করেছিলাম। আর সোনুর বাবা তখন দোকানে ছিল। আর এখন দেখো আমি আর সোনু দুজনেই একটু দোকানে বসেছি, মানে সোনু এখন পড়ার থেকে আসলো বাড়িতে। কে সব রাখা আছে, যা এখানটায়, এখানে ঢুকাবো না তোকে। কয়টা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 8টা বাজতে চলছে, 7টা 46। জানা গেট বন্ধ, দেখি খুলিস কি হবে, যা দেখি। ফুল সোনুর কাছে মাল দিতে। এখন আমি সোনু দোকানে ছিলাম, এইমাত্র দাদু এলো। ভালো লাগছে না, মনে হচ্ছে কবে যে মা বাবা আসবে তারপরে ঠিক আছে। আর ভালো লাগছে না একা একা। গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, মানে আগের দিনের ব্লগটা কমপ্লিট করতে পারিনি। তো এখন বাজে ওই সকাল 6টা 15 এরকম হবে। ঘুম থেকে উঠেছি, তাও ওই ঠিক 5:30টার দিকেও না, আবার 6টার দিকেও না, তার মাঝামাঝি টাইমে ঘুম থেকে উঠেছি। তারপরে হচ্ছে কারখানাতে কাজ করবে, ওদের মানে পায়ের শব্দে আর কি উঠে গেছি। এরপরে ওদেরকে খুলে দিতে হবে বলে তাড়াতাড়ি চলে এলাম নিচে। আর জানো, আগের দিন রাত্রেবেলা ওই কারখানা দাদাটা বলেছে আমাকে ভোর 4টার দিকে ফোন করবে, আমার নাম্বার চাচ্ছিল আর কি। আমি বলছি না না, আমাকে ফোন করতে হবে না, আমি অত তাড়াতাড়ি উঠতে পারবো না, মানে উঠলেও আমার সঙ্গে সঙ্গে সোনু উঠে যাবে। এই জন্য আমার নাম্বার দিইনি, সোনুর বাবার নাম্বার দিয়েছিলাম। ভেবেছিলাম ও উঠে খুলেও দিয়েছে, কিন্তু দেখি না, ও ওঠেনি, ঘুমিয়েই আছে। তারপরে আমি তাড়াতাড়ি করে উঠে গেটটা খুলে দিই। কিন্তু তখন ওই 6টার মতো বাজে। তারপরে এখানে এলাম, এসে না সকালবেলা মানে ভালোই ঠান্ডা লাগে। তো আমি যেহেতু সেরকম শীতের একটা সোয়েটারই নিয়ে এসেছি এখানটা, কারণ তখন তো খুব গরম ছিল, মানে সেরকম ঠান্ডা ছিল না। আর বাড়িতে আমাদের ঘরের মধ্যে সব কাজ, তো সেরকমটা ঠান্ডা লাগে না, কিন্তু এখানে তো ঘরের মধ্যে থাকি না সবসময়, বাইরে। তো এই জন্য সকালবেলা একটু ঠান্ডা লাগছিল খুব। কিন্তু যেহেতু স্নান করিনি, এই জন্য সোয়েটারটা কিছু পরিনি, ওর এই কাজ করছিলাম। আর দেখো আমি ঝাড়ছি এখন, কত বড় একটা ঝাড়ু, তার মাথার মধ্যে, মানে ঝাড়ুটা ছোট, মানে একটা বাঁশ বেঁধে রেখেছে মা। অনেকটা জায়গায় ঝাড়তে হয় না, এই জন্য কোমর ব্যথা হয়ে যায়। এটা দিয়ে অনেক সুবিধা হয়, কিন্তু ঝাড়ুটা বেশ ছোটো হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। আর আমার তো খুব অসুবিধাই হচ্ছিলো ঝাড়তে, কারণ আমি তো কোনোদিন এভাবে ঝাড়িনি। অনেকের ব্লগে দেখি এভাবে ঝাড়ে, তো আমি মাকে একদিন বলেছিলাম এরকম তুমিও করো, তো করেছে ওটা ঠিকই, কিন্তু আমার তো অভ্যাস নেই, এই জন্য আমার অসুবিধা হচ্ছিলো। তো দেখো এ কোনা ও কোনা সব কোনাতে আমাকে ঝাড়তে হচ্ছে, মানে এটা মাও প্রতিদিন করে, আমার না করলে ভালো লাগবে না। তারপরে এই যে ঝাড়ছিলাম, কিন্তু এখানে ওখানে গাড়িতে ভর্তি, কি আর ঝাড়বো বলো। তো এই বাড়িটা তো ঝাড়াঝাড়ি করছি, আর আমি মাঝে মধ্যে মনে পড়ছে আমার নিজের বাড়িটার কী যে অবস্থা হয়ে আছে। কারণ আমাদের বাড়িতে একটা গাছ আছে, আর গাছতে প্রত্যেক দিন অনেক পরিমাণে পাতা পড়ে। তো এই জন্য আমি ভাবছিলাম যে আমার বাড়িটাতে কী অবস্থা হয়ে আছে, সোনুর বাবা ঝাড়ছে কিনা ভগবানই জানে, কারণ ও তো রোজ দিন 3-4 বার করে বাড়িতে যায়, কিন্তু ঝাড়ছে কিনা সেটা তো ঠিক বলতে পারছি না। তো ওই সব কথা মনে পড়ে, সে মানে কি বলবো, আমার পুরো মনটা একদম খারাপ হয়ে যায় যে কদিন আগে ঘর বাড়ি আমি ঝেড়েছি, 2-1 দিন বাড়িতে না থাকলেই পুরো একদম ঝুলে ভরে যায়। এখানে কদিন হলো আমি এখানে আছি, এখানে বাড়ি মানে সংসার সামলাচ্ছি, তারপর ও বাড়িতে গিয়ে আমার আবার ডবল খাটনি হয়ে যাবে। এগুলো কথা মনে পড়ে ভীষণ খারাপ লাগছিল, কারণ বাড়িতে যদি একজন কেউ থাকতো, মানে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে, তাহলে আমার এই কষ্টটা হতো না, যে এখানে থাকার পরে আবার ওখানে গিয়ে আমার সেই ডবল কাজটা করতে হতো না। কারণ বাড়িতে লোকজন থাকলে বাড়িঘর পরিষ্কার থাকে, কিন্তু লোকজন না থাকলে বাড়িটা বেশি কিন্তু নোংরা হয়। এটা দেখে তোমরাও মিলিয়ে নেবে জিনিসটা, আমি তো এটা প্রায় দেখি আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে ভিতরের, এখন আমি হচ্ছে বাইরেরটা ঝাড়বো, কারণ দোকানের সামনেটা না ঝাড়লে ভালো লাগে না। দোকান বলো বাড়ি বলো, সামনের রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো লাগে, কিন্তু অনেকেই দেখবে বাড়ির সামনেটা, মানে রাস্তাটা কি নোংরা করে রাখে, কি বাজে লাগে দেখতে। তো আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি এখন।
তো দেখো 8টা বেজে গেল, সকালের কাজকর্ম সেরে স্নান পুজো করে এখন একদম চাল ধুয়ে দিলাম বলতে ভাতটা চা খাবো, তারপর বসাবো। চাল তো হয়ে গেছে, তার আগে এখন পুজো করেছি, প্রসাদটা তুলি। আর আজকে নাকি শিবরাত্রি, আমি তো ওটা ভুলেই গেছি। তো যাই হোক, এমনি তো পুজো করেছি, হয়ে গেছে। শিবরাত্রি আলাদাভাবে আমাদের উপোস করা হয় না, বাড়িতে যে ঠাকুর সেখানে এমনি পুজো করা হয়। আর এদিকে সোনু সকাল থেকে খেলছে, সোনু বাবা যে কখন আসবে, তারপরে চা খাবো, তারপরে পেটটা একটু দাদুকে দেখো। খৈনি খায়, খৈনি। তো দেখো, আমাদের ওই বাড়ির গাছের পেঁপেতে পুজো করেছিলাম, সোনুর বাবা এনেছিল দারুণ মিষ্টি। সোনু বাবা সবাইকে দিতে গেল কারখানাতে প্রসাদ, কারখানা করে সবাইকে দেওয়া শেষ। আর সোনুকে তো দেখো না, অন্য প্রসাদ। হ্যাঁ, বেশি নাই, তুমি খাও। এসে পড়েছে সোনু বাবা স্নান টান করে। নাও না, আছে নাও, আছে রাখছি। এখন সোনু বাবা যাবে মাল নিয়ে। তো দেখো, এখন আমার রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সকাল 11টা। সোনুর কিন্তু খাওয়াও হয়ে গেছে, ভাত পেট ভরে ভাত খাচ্ছো তো তুমি। সোনু কিন্তু এখানে এসে পেট ভরে ভাত খাচ্ছে, এটাই হচ্ছে অনেক। যখন ওর বাবা থাকে তখন একটু দুষ্টমি করে, এমনি টাইম ভালো মতো খায়, তারপরে সেই খেলে। তো আজকে যেহেতু শিবরাত্রি মানে পুজো, অনেক যেহেতু গান হচ্ছে, তো আমাদের বাড়ির পিছনের বাড়িতেও গান হচ্ছে। গান শুনে শুনে শোনো নাচ করছে, আমাকে বলে কি মা আমি নাচ করো, তুমি আমাকে ভিডিও করো। তো চলো এবার নাচ করে দেখাও, গান তো হচ্ছে, করো। ও গান দিয়ে তারপর নাচ করবা? ও আচ্ছা, হচ্ছে গানের সঙ্গে নাচ করবে, আমার ফোনের গানের সঙ্গে। তো চলো, মানে রিলস করবে। তো চলো, হচ্ছে শিব ঠাকুরের গান দিয়েই শোনো, নাচ করবে সুন্দর করে আজকে, ঠিক আছে? তাই তো ঠিক আছে। এখন হচ্ছে ঘুম থেকে উঠলো, আর এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন 3টা বাজে। আর আজকে হচ্ছে একটা ছোট্ট মামার বার্থডে, তাই তো? আমাদের বাড়ির পরের বাড়িটা একটা ভাইয়ের বার্থডে। আমরা সোনুর ছোট্ট মামা, সোনুর মামা সোনুর থেকে 3 মাসের বড়। কি ছোট এখন আছে? হ্যাঁ, তোমার থেকে বড়। তো হচ্ছে বার্থডে, আজকে যাব আমি আর সোনু। তো একটা চকলেট এনেছে, ঠিক আছে? আমাকে বললো এটা হচ্ছে প্রীতম মামার, এখন বলছে ওইটা নাকি ওর জন্য আর একটা আনবে। তাহলে ভাবো কেমন দুষ্টু। কেমন দুষ্টু তুমি। আর এই যে এইটুকু টাইম ঘুমিয়েছিল, এইটুকু টাইম আমার রেস্ট, আর দোকানটাও বন্ধ ছিল। এখন সোনুও উঠে গেছে, দোকানটাও খুলতে হবে। আর সোনুর বাবা আসবে, আবার মাল নিয়ে যাবে। তো সোনুর আবার পড়া আছে একটু পরে, না? ঘুমিয়ে থাকে ওইটুকুন রেস্ট, আর সোনু পড়তে যায় ওইটুকুন রেস্ট। তো যখন ঘুমিয়ে থাকে তখন দোকানও বন্ধ থাকে, তখন আমি ভিডিওগুলো একটু এডিট করি বা কোনো রিলস বানাই। আর যখন পড়তে যায় তখন তো দোকানেই থাকে। এতে কানে হেডফোন দিয়ে একটা ভিডিও এডিট করতেছিলাম, একটা রিলস আর কি এডিট করতেছিলাম। রিলস এডিট তাহলে ভাবো, মানে একটা আমি এই সোনুর বাবাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো ওটা এডিট করলাম। ওটা করতে করতেই সোনুর ঘুম শেষ। সোনু খুব দুষ্টু। যখন বললাম যে মামার হ্যাপি বার্থডে বলো, তখন হপ কথা বলতে পারি না। পরে যদি তোমাকে নিয়ে যাই, তুমি তাহলে আমাকে হ্যাপি বার্থডে বলবা কি? তাহলে নিয়ে যাবো না, তাই না বলো?
চলো রাখছি। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 10টা। এই মাত্র বার্থডে বাড়ি থেকে আমি আর সোনু খাওয়া দাওয়া করে এলাম। আর কি কি খেয়েছিলে সোনু? পুরি আর ডাল, পনিরের সবজি ছিল, কেক ছিল, আর কি ছিল, পায়েস, তাই না? সোনু তো একদম পরিষ্কার করে খেয়েছে, 3টা পুরি খেয়েছে সোনু। বাবা, আমি তো ভাবতেও পারিনি সোনু খেতে পারবে। তো চলো 10টা বাজে, এখন ঘুমাবো। আমি তো গেছিলাম এই কুর্তিটাই পরে, কিছু নিয়ে আসিনি, ভেবেছিলাম নাইটি পরেই যাবো জানো। তারপরে আবার এটা বললাম, সোনুরা বলো নাইটি পরে যাওয়া যাবে না, তারপরে দেখি একটা ছিল বললাম। তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।